তো বন্ধুরা, যাদের কাছে আধার কার্ড রয়েছে তাদের সবাইকেই আধার কার্ড আপডেট করতে হচ্ছে 14 তারিখের মধ্যে। শুধু আধার কার্ড আপডেট করলেই হবে না, আপডেটটি সফলভাবে সম্পন্ন হয়েছে কিনা সেটাও অবশ্যই চেক করতে হবে। অনেকে ইতিমধ্যে আধার আপডেট করেছেন, কিন্তু স্ট্যাটাস না দেখলে বোঝা যাবে না আবেদনটি অনুমোদিত হয়েছে নাকি রিজেক্ট হয়ে গিয়েছে। যদি আপডেট সফলভাবে হয়ে গিয়ে থাকে তাহলে চিন্তার কোনো কারণই নেই, আর যদি রিজেক্ট হয়ে যায় তাহলে কিভাবে আবার নতুন করে আপডেট করবেন সেটাও আজকের ভিডিওতে দেখিয়ে দেব। তো চলুন পুরো প্রক্রিয়াটি দেখে নেওয়া যাক। একটা ভিডিও ক্লিপ দেখতে পাচ্ছেন যেখানে আমি দিয়ে দিয়েছি কি কি ডকুমেন্ট আপনাদেরকে এখানে আপলোড করতে হবে। আপনাদের দুই ধরনের ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে, একটি হলো আইডেন্টিটি প্রুফের জন্য এবং আরেকটি হলো অ্যাড্রেস প্রুফের জন্য। তো আমি একটা জিনিস বলে দিই, যদি আপনারা ভোটার কার্ড দিয়ে দেন তাহলে ভোটার কার্ড দিলে কিন্তু আপনার নাম ও অ্যাড্রেস ছবি সহ এখানে থাকবে, তাহলে এখানে আপনার কি প্রমাণ হয়ে যাচ্ছে, আপনার আইডেন্টিটি প্রুফও হচ্ছে এবং অন্যদিকে অ্যাড্রেস প্রুফও হয়ে যাচ্ছে। আপনি দুটোতেই কিন্তু একটি ডকুমেন্ট দিতে পারেন। যদি আপনি মনে করেন যে দুটো ডকুমেন্ট আপলোড করবেন তাহলে একটাতে আপনি ভোটার কার্ড দিয়ে দিন এবং অন্যটায় আপনার যদি ব্যাংকের পাসবুক থাকে বা আপনার যদি পেনশন কার্ড থাকে তাহলে সেটাও কিন্তু দিতে পারবেন। এছাড়াও আরও অনেক কিছু ডকুমেন্ট এখানে দিয়ে দেওয়া আছে, যেমন ইলেকট্রিক বিলও দিয়ে দেওয়া আছে। তো এগুলো আপনারা কিন্তু অ্যাড্রেস প্রুফ হিসাবে দিতে পারবেন। তবে আইডেন্টি প্রুফ হিসাবে কিন্তু আপনাদেরকে বলে দিই, সেখানে আপনাদের কিন্তু ছবি থাকতেই হবে। সুতরাং এখানে যে সমস্ত ডকুমেন্টগুলো দিয়ে দিয়েছি আপনারা চাইলে ভিডিওটাকে পজ করে এটার একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। তো এবারে দেখুন আসল অংশটা। প্রথমে আপনি গুগলে গিয়ে সার্চ করবেন UIDAI, এরপরে আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন। এখানে দেখুন অনেকগুলি ল্যাঙ্গুয়েজ দিয়ে দেওয়া আছে, তার মধ্যে ইংলিশ বা বাংলার মধ্যে যে কোনো একটি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন, আপনার যেটা সুবিধা হবে। তো আমার সুবিধা হলো ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা, তো আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে সিলেক্ট করে নিলাম। তারপরে একটু স্ক্রল করে আপডেট আধারে ক্লিক করব। কিছুটা সময় নিয়ে পরবর্তী পেজটা খুলে যাবে। ডকুমেন্ট আপডেটে ক্লিক করে হোয়াট টু সাবমিটে ক্লিক করলে কি কি ডকুমেন্ট লাগবে তার PDF ফাইল এখান থেকেই পেয়ে যাবেন, যেটা আমি একটু আগেই আপনাদেরকে দেখিয়েছি। তারপর ক্লিক টু সাবমিটে ক্লিক করে লগইনের ডায়লগ বক্স আপনার সামনে চলে আসবে। আপনি আধার কার্ডের নাম্বার লিখে নিচে ক্যাপচা কোড লিখে লগইন উইথ OTP ক্লিক করুন। তারপর OTP নাম্বার যাবে আপনার মোবাইল নাম্বারে, অর্থাৎ যে ফোন নাম্বার আধার কার্ডে দেওয়া আছে সেই নাম্বারে কিন্তু আপনার OTPটা যাবে, সেটা এখানে বসিয়ে লগইনে ক্লিক করে দেবেন। এখন অনেকের প্রশ্ন এটা হতে পারে যে আমার তো আধার কার্ডে যে ফোন নাম্বারটা দেওয়া আছে সেটা আমার মনে নেই, বা সেটা হারিয়ে গিয়েছে, বা সেটা এখনো চেঞ্জ করিনি, নতুন নাম্বার নিয়েছি, এরকম কিছু একটা হতে পারে। মোটমাট সেই ফোন নাম্বারটা নেই, তাহলে এখন আমি এই কাজটা করতে গেলে কিভাবে করব? তো আমি এটার উপরেও একটা ভিডিও দিয়ে দেব, আপনারা সেখান থেকে দেখে নেবেন যে আপনার যদি আধার কার্ডের নাম্বারটা না থাকে বর্তমানে তাহলে সেখানে আপনি কি করতে পারবেন। তো আমি এখন যে প্রসেসটা দেখাচ্ছি সেটা আপনারা দেখে নিন আগে। তো OTP নাম্বারটা নিয়ে আপনি এখানে বসিয়ে দিয়ে লগইনে ক্লিক করুন। তারপরে একটা পেজ খুলবে। নিজের আধার কার্ডকে চেক করতে উপরের ডান দিকে একটি লোগো আপনি দেখতে পাচ্ছেন যেখানে আপনার ছবি দেওয়া আছে। তো এটাতে ক্লিক করুন। করার পর একটি ডিটেলস দেখতে পাবেন, অর্থাৎ আপনার ডিটেলস এখানে দেওয়া থাকবে। আপনার অ্যাড্রেসটা দেখার জন্য এটাকে ফ্লিপ করতে হবে। তারপর আপনি আপডেট হিস্ট্রিতে ক্লিক করবেন। এটা কেন করবেন বলে রাখি, এর থেকে আপনারা জানতে পারবেন যে আপনার আধার কার্ডে কতবার ভুল সংশোধন করা হয়েছে। আপনি নামের ক্ষেত্রে 2 বার সংশোধন করতে পারবেন, ডেট অফ বার্থের ক্ষেত্রে 1 বার সংশোধন করতে পারবেন, অ্যাড্রেসের ক্ষেত্রে কোনো লিমিটেশন নেই, অর্থাৎ আপনি যত খুশি সংশোধন করতে পারবেন। তো এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। এবারে আসবো আসল বিষয়টায়, যেটার জন্য আজকের এই ভিডিওটা করেছি। কিন্তু তার আগে যারা যারা আমার ভিডিও দেখছেন তারা শীঘ্রই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং এখনও যারা আমার ভিডিওটাকে লাইক করেননি তারা অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক করে দিন, কারণ আজকের এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন। তো চলুন বাকিটাও দেখে নেওয়া যাক। ডকুমেন্ট আপডেটে ক্লিক করে দেখবেন একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে যেখান থেকে আপনি অ্যাড্রেসটা চেঞ্জ করতে পারবেন, আর যদি চান করবেন আর না হলে করবেন না,
এরপরে নেক্সটে ক্লিক করে দেবেন। আপনার ডেমোগ্রাফিক ডিটেলস এখানে দেওয়া আছে দেখবেন, অর্থাৎ আপনার নাম এবং অ্যাড্রেসের সমস্ত ডিটেলস এখানে দেওয়া থাকবে। এরপরে আই ভেরিফাই দ্যাট দ্য অ্যাবাভ ডিটেলস আর কারেক্ট, এটাতে ক্লিক করে দেবেন। এরপর নেক্সটে ক্লিক করুন। ক্লিক করার পর আপনি দেখতে পাবেন যে ফটো আইডি, আইডেন্টিটি প্রুফ আর অ্যাড্রেস প্রুফের জন্য দেওয়া থাকবে। এখানে আপনাকে ডকুমেন্টগুলো আপলোড করতে হবে এবং সাইজ হতে হবে 2 MB। মাথায় রাখবেন কোনো রকম ভুল ভাল আইডেন্টিটি বা অ্যাড্রেস প্রুফ দেবেন না। যেখানটায় আপনি যে ডকুমেন্ট দেবেন সেটা কিন্তু বুঝে দেবেন এবং সেটাকে ক্লিক করার পরই আপনি ডকুমেন্টটা আপলোড করে দেবেন। এরপরে কন্টিনিউ টু আপলোড করে দেবেন। তারপর নেক্সটে ক্লিক করে সেকশন স্ট্যাটাসে গিয়ে দেখবেন যে আপনার এই কাজটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। এখানে আপনি দেখতে পাবেন কবে ও কখন এই কাজটা আপনি করেছেন সেটা দেখিয়ে দেবে। আপনার ফিস 0 রুপিস দেখিয়ে দেবে, কারণ এটার জন্য আপনার কোনো রকমই ফিস লাগেনি। এরপর ডাউনলোড অ্যাকনলেজমেন্টে ক্লিক করলে আপনাকে SRN নাম্বার একটা দিয়ে দেবে। এটা আপনি এক জায়গায় লিখে রাখবেন বা এটা একটা ছবি তুলে আপনি রাখতে পারেন। এই কাজটা 30 দিনের মধ্যে অ্যাকসেপ্ট হয়ে যাবে। কখনো কখনো দেখা যায় যে এই কাজটা কিন্তু আপনার 14 দিনের মধ্যেও হয়ে যেতে পারে। সুতরাং মাঝে মাঝে আপনি কিন্তু স্ট্যাটাস চেক করতে থাকবেন। এটার জন্য গো টু ড্যাশবোর্ডে ক্লিক করে নিচের দিকে স্ক্রোল করলে আপনার স্ট্যাটাস দেখিয়ে দেবে, যা বর্তমানে ভেরিফিকেশন স্টেজে আছে। এখানেই দেখবেন যে আপনার কাজটা যখন কমপ্লিট হয়ে যাবে, কমপ্লিট দেখা পারে। এইভাবে আপনার প্রথমে ভেরিফিকেশন হবে, তারপর ভ্যালিডেশন এবং অবশেষে কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হয়ে গেলেই সেখানে কিন্তু টিক মার্ক দেখিয়ে দেবে। তো বন্ধুরা, এইভাবে আপনারা কিন্তু রিজেক্ট হয়ে গেলে আধার কার্ডের আপডেট করতে পারবেন বা নতুন করেও আপডেট করতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।